হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমার শরীরটা ভালো না, কারণ পেটে প্রচণ্ড ব্যথা করছে। তো কেন করছে সেটা তোমাদের ভাঙিয়ে নাই বললাম। তো আমি সারাদিন কি কি করি দেখতে থাকো, আজকে স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আশা করছি ভালোই লাগবে। তো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি। তারপর চলে আসলাম রান্নাঘরে। মা কটা জামা প্যান্ট কাচতে গেছে, আমাকে বলে চাটনি বসানো এখানে টমেটোর। তো বললো দেখতে, তাই আসলাম রান্নাঘরে চাটনিটা দেখতে। চাটনিটা বসিয়ে দিলাম, ফুটুক, তারপর চিনি দিয়ে নামিয়ে দেবো। আর আজকে না একটাও কাজ হয়নি বন্ধুরা। ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে শুয়ে বসেই কাটিয়ে দিলাম। এখন বাজে কটা, 10টা 2 হয়ে গেছে। তো একটাও কাজ হয়নি, না জল ভরা হয়েছে না কোনো কিছু কাজ হয়েছে। এখন সকালের টিফিনটা খেয়ে আগে জল ভরবো। যতক্ষণ জল না ভরা হবে মনে হয় কত বড় একটা আমি জানি কাজ করিনি, এরকম মনে হয়। বন্ধুরা, তোমাদের কালকে বলছিলাম না মেলার দিয়ে একটা জিনিস কিনেছি, এই যে। তো এই জিনিসটার আমার প্রচণ্ড শখ অনেক দিন ধরেই। তো ভালো লাগে আর কি, শখ বলতে ভালো লাগে। তো ভাবলাম কিনেই দিই, কারণ এইসব জিনিসের তো দাম বেশি না। তাই আমার কম দামের মধ্যে আমি আমার শখগুলো পূরণ করার চেষ্টা করি। যেটুকু আমার সামর্থ্যের মধ্যে সেই শখগুলো আমি পূরণ করার চেষ্টা করি। এই দেখো এই চশমাটা, এই চশমাটা পরেছি, আমার মুখে খারাপ লাগছে না, ওর জন্য কিনেই ফেললাম। আর আমার এমনিও শখ ছিল খুব এই চশমার। পরি ছাই না পরি, একটা কিনবো, এটাই হচ্ছে আমার শখ, এরকম বুঝলে। আমার বোনেরও তো আছে, এই যে বোনেরটা। তো বোনেরটা অনেক দিন আগেরই কেনা, এটা তো তোমাদের দেখিয়েছি। বোনেরটা হচ্ছে চৌকো কাচের। তো বোনেরটা যখন কিনেছিলাম তখন আমাদের মাপেরও ছিল, কিন্তু কি চৌকো কাচ বেশি ছিল, তার জন্য আর কিনিনি, কারণ আমাদের মুখে চৌকো কাচটা মানাবে না। তাই আমি একটু ডিম্বাকার কিনলাম। তো কেরাম হয়েছে জানিও কমেন্টে। যেদিন পরবো বা জবে পরি তোমাদের দেখাবো পরে। চশমাটা কেরাম হয়েছে জানিও। আর আমার বোনের চশমাটা যেই দাদাটার দোকান দিয়ে কিনেছিলাম, ওইটা তো গঙ্গার পাড় থেকে কিনেছি। তো কালকে ওই মেলাতে গিয়ে না আমি প্রথমে খেয়াল করিনি, আমি চশমা দেখছি, ফট করে দেখি ওই দাদাটা। তো ওই একজনই বসেছিল চশমা নিয়ে আর কটা চুড়ি এইসব কিছু নিয়ে। তো ভাবলাম কিনে নিই, তাই কিনে নিলাম। তোমাদের তো বললামই, যেগুলো ছোট ছোট মানে আমার সামর্থ্যের মধ্যে আমি সেই শখগুলো আমি পূরণ করার চেষ্টা করি, যেগুলো আমি পারবো, যে আমার সামর্থ্যের মধ্যে আছে এইগুলো। আর এইটুক জীবনে সব শখ আহ্লাদ পূরণ করে নেওয়াই ভালো আমার মতে। কারণ ছোট্ট একটা জীবন, কোনো কিছুই অসম্পূর্ণ থাকা ভালো না, ওর জন্য পূরণ করে বললাম। সকালে দুধ আর পাউরুটি টিফিন করতে, আজকে একটু অন্যরকম। আমার বেহেনাও খাচ্ছে এইদিকে। আছি ভালো। আমার দুধ ভালো লাগে না। কেন? দুধ আবার কি করলো তোকে? খা খা, তাড়াতাড়ি খা। তারপর আমিও বসে বললাম খেতে। তো আমি আমার বোনকে কি জ্ঞান দিচ্ছি, আমার নিজেরই পছন্দ না দুধ। আমার দুধ বলতে কি, আমার দুধ বলো, ঘি আমি তো খাই না। দুধ যাও খাই, ঘি আমি পাতেই নিই না। মিষ্টি আমার পছন্দই না একদম এইসব খাবার। তাও দুধটা একটু খাই যদি চিনি ছাড়া হয়, মানে অনেকে আছে না চিনি দিয়ে খায়, আমি ওইটা খাই না, আমি চিনি ছাড়াটাই পছন্দ করি। কিন্তু আমি শুনেছি কি, দুধে একটু হলেও মানে 2-3 দানা হলেও চিনি ফেলে খেতে হয়, চিনি ছাড়া বলে খেতে নেই। এটা কি সত্যি? তোমরা কেউ জানা থাকলে আমাকে একটু বলো তো কমেন্টে। আর তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো, খাওয়া হয়ে গেলে আসলে কিন্তু আর পাবে না, তাড়াতাড়ি চলে এসো। টান করে চলে আসলাম এই বাড়িতে। আজকে মিস্ত্রিরা কাজে আসেনি। এই দেখো কালকে না পরশুদিন লাগিয়ে গেছে গ্রিলটার, কালকে একটু কাজ ছিল, এই যে তোমাদের দেখাবো বলছিলাম। এই দেখো গ্রিলগুলো লাগিয়েছে। তো ওই যে এই গ্রিল লাগানো হয়েছে, কিন্তু ওপরের যে গোল ডাইসটা ওইটা এখনো তৈরি হয়নি পুরোপুরি, ওই যে হচ্ছে ওইখানে। তো ওইটা লাগাবে, তারপরে কাজ। আর এই দেখো, আর দেখো বাইরের থেকে মানে জানলার দিয়ে বাইরের ভিতরটা, বাইরেটা দেখতে কি ভালো লাগছে, কথা জড়িয়ে যাচ্ছে, কত ভালো লাগছে না বাইরের পরিবেশটা দেখতে। বন্ধুরা, আমাদের বাড়ি দেখো একটা বড় অতিথি এসছে ঘুরতে। দেখেছো, অনেকদিন পর আসলো ঘুরতে আমাদের বাড়ি। তোমার নাম কি? তোমার নাম কি? এই যে তোমার নাম কি? তোমার নাম কি? ছোটবেলায় আরেকটু যখন ছোট ছিল বলতাম গুনগুন কোনটা, বলতো এইটা। গুনগুন কোনটা? গুনগুন কোনটা? গুনগুন কোনটা? হাসছে দেখ। আমার বোনকে ভীষণ চেনে। দিয়েছে তোমার? হ্যাঁ, কে দিয়েছে জামাটা? কে দিয়েছে জামাটা? কে দিয়েছে? দেবাংশী কোনটা? গুনগুন কোনটা?
পাপা পাপাকে ভালোবাসো? মাকে ভালোবাসো? পাপা পাপা দাঁড়াও, নাচি 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 নাচো নাচো নাচো। এটা নাচতো নাচি 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 বুঝতে না, নাচি 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 নাচি। দাও নম দিয়ে দাও, ঠাকুরকে নম দাও, নম দাও ঠাকুরকে, নমস্কার দিয়ে দাও, নম দাও, নম দিয়ে দাও ঠাকুরকে, নম দাও, নম দিয়ে দাও তখনের মতো, নম দাও একটা, নম দাও নম দাও। তারপরে দেখো বাড়ি যাব, তখন বোন দিল, তো এটা হচ্ছে কার্তিক পুজোর দই। তো কাকির ঘরে ছিল ফ্রিজে, কিন্তু দইটা না আমার একটু মানে টক টক ভাব লাগলো, কিন্তু ফ্রিজে থাকলে তো পচার কথা না, পচেনি, এমনি ভালো, কিন্তু এই হালকা টক, এখন দইটাই এরকম নাকি বুঝলাম না। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। এখন শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম হয়নি, শুয়েছিলাম। তো এখন খাচ্ছি পেয়ারা। পেয়ারাটা খুব সুন্দর, একদম ডাসা শক্ত পেয়ারা। আমার আবার এরকম পেয়ারা ভালো লাগে, একটু সামান্য একটু যদি নরম হয় তখন আর আমার খেতে ইচ্ছা করে না, একদম শক্ত হবে ভালো লাগে। বেশি বেলাও হয়নি, এখন বাজে 4টেও বাজেনি, 5 মিনিট বাকি 4টে বাজতে, কিন্তু আকাশ দেখলে মনে করো কত বিকেল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো ওই বাড়ি ছিলাম, ওই বাড়ির এখন আসলাম, এসে বসে পড়লাম। কী নিয়ে বলো তো? এই দেখো, এই পাউরুটিগুলো হচ্ছে গোল পাউরুটি, ভিতরে ক্রিম দেওয়া, ক্রিম পাউরুটির মতোই পুরো খেতে, তবে কি ক্রিম পাউরুটি লম্বা হয় আর এটা গোল হয়, তো খেতে ভালোই, খারাপ না, হালকা মিষ্টির মধ্যে। যতই এইসব খাই না কেন, একটা নেশা তো আমার ছাড়ছে না, সেটা কি বলো তো? এই দেখো, সেটা হচ্ছে ম্যাগি। তো এটা তোমার খেতেই হয়, জানো তো সেটা তোমরা। তো বন্ধুরা যাই হোক, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেও। এই দেখো আমার বেহেনাও খাচ্ছে। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।